হ্যালো বন্ধুরা, এখন আমি বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত রবিনস কিচেন বলে সিনেমাটা ট্রেলারের রিয়াকশন দেবো, লাইভ রিয়াকশন দেবো আমি। এবং এটা টিজার খুব সম্ভবত 4 মাস কি 5 মাস আগে এসেছিলো, মার্চ মাসের দিকে সম্ভবত। ভুলেও গেছিলাম যে এরকম একটা সিনেমা আসছে। তো আলটিমেটলি এটা ট্রেলার ড্রপ করা হয়েছে, সেই ট্রেলারটা রিয়াকশন দিচ্ছি, আগে দেখে নিই কীরকম করেছে, তারপর এটা নিয়ে কথা বলছি। গতকাল রিলিজ করেছে। আমি রবিন। আমার অনেক দিনের স্বপ্ন নিজের একটা ক্যাফে খুলব। আমাদের ক্যাফের জন্য একদম পারফেক্ট একজনকে এনেছি। আমার স্বপ্নের দ্বিতীয় পার্ট হলো একটা স্পেশাল মিট প্রিপারেশন তৈরি করা। ডিশটার ইটসেলফ একটা ম্যাজিক আছে। মনে হয় রোজ একবার করে এসে খেয়ে যাই। আমার না সামহাও মনে হয় আমি এই ডিশটাকে কিরকম জাস্টিস করতে পারি না। ভালোবেসে রান্না করলে বিক্রি তো ভালোই হবে। কি ব্যাপার, দিনকে দিন তুমি রবিনের ফেভারিট হয়ে উঠছো। তুমি যদি চুপ থাকো তাহলে আমি কি করে বুঝবো তুমি আমায় পছন্দ করো? তুমি থাকো পাশে, শ্বাসে প্রশ্বাসে, এই শহরের গোধূলি বেলা। এই প্রপার্টিতে দাদা মানুষের উন্নয়নের স্বার্থে পার্টি অফিস খুলবে, আর তুই মাঝখান থেকে এসে সব কেচেই দিবি। বাচ্চা ছেলে হয়ে গেছে, কেন শুধু শুধু ওকে চাপ দিচ্ছে বলো তো? আরে বাবা, সব কিছু তো একটা সিস্টেম আছে নাকি? কড়িগুলো খেয়ে ফেললে আর তেল না মাখালে গরম গরম তেলগুলো কিন্তু গিলতে হবে। আমার কিছু হবে না তো তাহলে? যা বলবো যখন বলবো সেটা করে দিই। তোর জন্য মিস করে গেলি ভাই। এবার খেলা জমবে। তো ট্রেলারটা দেখলাম আমি। ট্রেলারটা দেখুন, খুব যে এক্সট্রাঅর্ডিনারি সেটা বলবো না, তবে কিছু একটা আছে গল্পটার মধ্যে, যেটা কিন্তু একটা সিনেমাটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট ফ্যাক্টর কিন্তু অ্যাটলিস্ট বজায় থাকলো। কারণ মানে এই যে বনি সেনগুপ্ত, তার যে ছোটোবেলার থেকে একটা কিচেন বানানোর ইচ্ছা, সেখানে তার মায়ের প্রধান রেসিপিগুলো সে বানাবে, এগুলো কিন্তু সাধারণ একটা গল্পের মতো নিয়ম, বা এটা যে খুব বেশি লোককে অ্যাট্রাক্ট করবে সেরকম কিছু না। কিন্তু প্রধান জিনিস হলো তার আগে একটা ফ্ল্যাশব্যাক আছে। যদি এটা বনির হয়ে থাকে, ছোটোবেলায় হাতে একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে, ভারী কিছু, একদম মা এবং একজন পুরুষ মানুষ সম্ভবত পা মানে লাফালাফি করছে বলা যায়, মানে তাকে কোনো কিছু আঘাত করা হয়েছে, সে সেখানে কাতরাচ্ছে, সেরকম একটা দৃশ্য দেখা গেলো, যেটা কিন্তু সাধারণ কোনো সিনেমা বা বলা যায় একটা নর্মাল অর্ডিনারি গল্পের ছোঁয়া কিন্তু সেখানে দেয় না। এবং ও যে এই যে মাংসর যে রান্নাটা করবে, দেখুন মাংস রান্না নিয়ে জিনিস কিন্তু আমাদের পুনর্জন্ম দেখিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে আলাদা করে কিছু ইভেন এখানেও রেখা হয়েছিল, তো সেটা আমি অত দিকে ওই সব দিকে যাচ্ছি না। বাট ওই জিনিসে যদি ছোঁয়া থাকে, মানে এরকম নরখাদক ব্যাপার, মানে মানুষের মাংস খাওয়ানো হচ্ছে, তাহলে কিন্তু গল্পটাকে ইটসেলফ একটা ওর্থি বিলিভ করা যাবে, সেরকম একটা কিন্তু ব্যাক স্টোরি এখানে প্রয়োজন হবে, যে কেন ও এরকম করছে, বা ছোটোবেলার ওই যে ইম্প্যাক্ট, যদি ওটা সত্যি ওর গল্প হয়ে থাকে, সেটা ওর উপর কী পড়েছে এবং তার জন্য কেন এই জিনিসগুলো করছে এবং এরকম খাওয়ানোর চেষ্টা করছে মানুষকে। খাবারগুলো কিন্তু লোকে খেয়ে খুব ভালো বলছে। সিমিলার গল্প কিন্তু আমরা পুনর্জন্ম এবং রেখা দুটোতেই দেখেছিলাম, দারুণ লোকের পছন্দ। তো এই এরকম যদি রিলেটেড থাকে বা এরকম ঘটনার সাথে যদি সিমিলারিটি থাকে এই গল্পের মধ্যে, তাহলে কিন্তু তার ব্যাক স্টোরি কেন, সেটার গল্পটা কিন্তু মজুত হতে হবে। এবং এই যে পলিটিক্যাল লিডার, এই জিনিসটা না যেরকম দেখানোর প্রয়োজন বা যেরকম হওয়া প্রয়োজন, এটা না খুবই আধা ঘেঁচেলাম। আমার মনে হচ্ছে কোনো পাড়ার গুন্ডা এসে এরকম থ্রেট দিচ্ছে। এটা মানে জানি না গল্পটা কোন দিকে যায়। এই মাসে 19 তারিখ রিলিজ করছে, দেখা যাক সেটা কীরকম হয়। আমার খুব এক্সাইটমেন্ট আছে, সেটা আমি বলবো না, তবে হ্যাঁ গল্পটা থেকে আমার একবার দেখার ইচ্ছাটা থাকবে। কারণ এই যদি এরকম জিনিস হয়ে থাকে এবং সেটার একটা আভাস ট্রেলারটার থেকে কিছু না কিছু যেন পাওয়া যাচ্ছে, হতে পারে, সেটাই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর এই
সিনেমার ট্রেলারের জন্য, বাকিটা তো সময় বলবে, দেখা যাক কীরকম হয়। আপনি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন রবিনস কিচেন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।